সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা চিহ্নিত অযোগ্যদের আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো এই মুহূর্তে, যে সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্যদের মামলা খারিজ হলো, অর্থাৎ জোড়া আবেদনই খারিজ করলো সুপ্রিম কোর্ট। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, তাহলে দেখা যাচ্ছে যে জোড়া আবেদন করা হয়েছিল, সেই জোড়া আবেদনই খারিজ করা হলো সুপ্রিম কোর্টের তরফে চিহ্নিত অযোগ্যদের ক্ষেত্রে। দেখো, একেবারে 2016 সালের যে সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে, যার মধ্যে 25,753 জনের চাকরি চলে গিয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে এর আগেই পরিষ্কারভাবে বলা হয়েছিল যে যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং তারা নতুন করে আর কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এবং পরবর্তীকালে দেখা যায় যে চিহ্নিত অযোগ্যরা নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়ে নেওয়ার জন্য এবং এপ্রিল মাসের বেতন যাতে তাদেরকে দেওয়া হয় এই আবেদন করে তারা সুপ্রিম কোর্টে মামলা করেন। কিন্তু আজকে স্পষ্টতই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এই যে দুটি আবেদন, দুটিকে কিন্তু একই রকম ভাবে খারিজ করে দেওয়া হয়েছে। এবং দেশের শীর্ষ আদালতের তরফে এটাও বলা হচ্ছে যে সিবিআই এর যে উদ্ধার করা ওএমআর শিট এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে থাকা যে নম্বরের পার্থক্য, সেখান থেকে এটা স্পষ্ট যে তারা চিহ্নিত অযোগ্য। এবং যখন এই মামলার শুনানি চলছিল, অযোগ্যরা তারাও কিন্তু হাজির ছিলেন সেখানে, তারা নিজেদেরকে অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন। তো সব মিলিয়ে তাদের যে জোড়া আবেদন ছিল যে তারা নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে চান এবং তারা এপ্রিল মাসের বেতন তাদের যাতে দেওয়া হয় সেই আবেদন তারা করেছিলেন, একদমই সেই মৌমিতা, বিষয়টা একেবারেই খারিজ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ।